কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করতেছি সবাই খুব ভালো আছেন। আমরা কথা দিয়েছিলাম 2025 সালে 350টা ভিডিওর একটা বিশাল সিরিজ আমরা ইউটিউবে আপলোড করতে চাইতেছি এবং প্রতিদিনই সেই ভিডিওগুলো আমরা ইউটিউবে আপলোড করব। সো অ্যাডোবি অ্যানিমেটের ফার্স্ট ক্লাস আজকে, ইন্ট্রোডাকশন অ্যান্ড ক্রিয়েটিং নিউ ডকুমেন্ট। সো কিভাবে সেই প্রসিডিউর গুলো হবে সেগুলো আজকে আমরা আমাদের ক্লাসে বা আমাদের টিউটোরিয়ালে দেখব। তার জন্য যে কাজটা আপনাদের করতে হবে, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ফর গেটিং রেগুলার আপডেট। সো প্রতিদিন আপডেট পাইতে চাইলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। সো আমরা শুরু করতেছি, লেটস স্টার্ট। সো আমরা একটা ইন্টারফেস দেখতেছি। আমি 2024 সালের 2024 যে অ্যাডোবি অ্যানিমেট সেটা আমি অন করলাম এবং আমরা একটা ইন্টারফেস এখানে দেখতেছি। সো এইখানে আমরা প্রথমেই দেখতেছি নিউ ফাইল এবং আমরা তারপরে দেখতেছি ওপেন, হোম অ্যান্ড লার্ন। সো আমি প্রথমে হোম থেকে কথা বলতেছি। হোম মানে হচ্ছে আমরা যেই ফার্স্ট যে ইন্টারফেসটা দেখতেছি এই জিনিসটাকে আমরা হোম বলবো। আর লার্ন মানে হচ্ছে অ্যাডোবি অ্যানিমেট নিজে তার এই সফটওয়্যারটা শেখার জন্য বেশ কিছু টিউটোরিয়াল ডেভেলপ করে রাখছে। সো আপনি এই লার্নে ক্লিক করলে সেই জিনিসগুলো পাবেন, ঠিক আছে। এবং আমরা হোমে যেই সব ইন্টারফেস গুলো দেখতেছি, আমরা প্রথমে দেখতেছি হোমে আমাদের হচ্ছে উপরে বেশ কিছু অপশন আছে, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, মডিফাই টেক্সট, কমান্ডস, কন্ট্রোল, ডিবাগ, উইন্ডো, হেল্প। এবং এরপরে আমরা স্টার্ট নিউ ফাইলে আমরা যদি ক্লিক করি আমরা এখানে বেশ কিছু অপশন দেখবো, যেমন ফুল এইচডি, তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড 16:9 অ্যান্ড ব্যানার, আইপ্যাড, ক্যানভাস। সো এটা হচ্ছে আমি কোন ধরনের ফাইল ওপেন করতে চাইতেছি তার উপরে ডিপেন্ড করে আমি সেগুলা ইউজ করতে পারবো আর কি। সো এটা আমার উপরে ডিপেন্ড করতেছে। ওকে, আমরা যদি ওপেন বলি অর্থাৎ অলরেডি আমার কোনো ফাইল আমি ক্রিয়েট করেছি এবং সেই ফাইলগুলোতে আমি মূলত বেশ কিছু জিনিস রেখে দিয়েছি বা আমি আগে কাজ করেছি, ফাইলটা সেভ করে রাখছি, এখন আমি ওই ফাইলটা ওপেন করতে চাইতেছি। তখন আমি যদি ওপেনে ক্লিক করি তাহলে আমি সেই ডিরেকশনে গিয়ে অর্থাৎ সেই ডিরেক্টরে গিয়ে আমরা বা সেই ফাইল পাথে গিয়ে আমরা সেই ফাইলটা ওপেন করতে পারবো। আর নিউ ফাইল মানে হচ্ছে আমি একদম কমপ্লিট নতুন একটা ফাইল ওপেন করতে চাইতেছি, আমি নতুন একটা কাজ করতে চাইতেছি, সেখানে আমি যদি করতে চাই তাহলে আমি নিউ ফাইল ক্রিয়েট করব। সো নিউ ফাইল আসার আগে আমি প্রথমে এই যে ফাইল উপরে আমি যদি যাই ফাইল অপশনে যাব, এখানে ক্লিক করলে আমি বেশ কিছু জিনিস দেখতে পারবো। আমি যদি একদম নতুন ফাইল ক্রিয়েট করি আমি তাহলে নিউতে ক্লিক করব। সেটা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এন, মনে রাখতে হবে। শর্টকাট কি মনে রাখা বা শর্টকাট কি জেনে রাখলে কাজের গতি অনেক বাড়ে। সো এই জন্য শর্টকাট কি গুলো আপনারা কাজ করতে করতে মেমোরাইজ করে ফেলবেন আর কি। সো আমরা কন্ট্রোল এন দিলে আমাদের নতুন ফাইল আসবে, যেটাকে আমরা এই নিউ ফাইলে ক্লিক করলে আমরা যেই অপশনটা পাবো, আমরা যেই অপশনটা পাচ্ছি আমরা আসবো এই অপশন নিয়ে কথা বলবো। আমরা সেম এইখানে নিউতে ক্লিক করলে আমরা সেম অপশনটাই পাবো। আবার আমরা যদি কন্ট্রোল এন প্রেস করি তাহলে আমরা সেম অপশনটা পাবো। তাহলে আমরা কোনো ফাইল, নতুন ফাইল ওপেন করার জন্য আমরা তিনটা প্রসিডিউর পাচ্ছি। আইদার আমরা নিউ ফাইলে ক্লিক করব, অথবা আমরা ফাইলে গিয়ে নিউতে ক্লিক করব, অথবা আমরা কন্ট্রোল এন প্রেস করব, তাহলে সেটা ওপেন হবে। এরপর আছে নিউ ফ্রম টেমপ্লেট। আমরা চাইলে কোনো টেমপ্লেট থেকে আমরা ওপেন করতে পারি। আর ওপেনে আমরা অলরেডি বলছি কোনো ফাইল আমাদের অলরেডি কোনো কাজ করা আছে, সেভ করা আছে, সেই ফাইলটা ওপেন করতে চাইলে আমরা সেটা করতে পারবো। ব্রাউজ ইন ব্রিজ, এইটা মানে হচ্ছে আমরা অ্যাডোবির অন্য কোনো সফটওয়্যারে যদি কোনো কাজ করে থাকি সেই জিনিসগুলো আমরা চাইলে এই অপশনের মাধ্যমে কন্ট্রোল অল্ট ও প্রেস করলে আমরা শর্টকাট কি পাবো, এই অপশনের মাধ্যমে আমরা সেটা চাইলে ওপেন করতে পারবো আর কি, আমরা কানেক্ট করতে পারবো। লাইক অ্যাডোবি ফটোশপ অথবা ইলাস্ট্রেটর এই এআই ফাইল, এইগুলো আমরা আমাদের অ্যাডোবি অ্যানিমেট সফটওয়্যারে ইম্পোর্ট করতে চাচ্ছি, তাহলে কিন্তু আমরা এই ব্রাউজ এন্ড ব্রিজ অপশনে ক্লিক করে সেটা করতে পারবো। ওপেন রিসেন্ট, অর্থাৎ এই যে দেখেন আমি যখন ওপেন রিসেন্টে ক্লিক করছি আমার বেশ কিছু অপশন চলে আসছে, তার মানে আমি এই কাজ প্রজেক্টগুলোতে রিসেন্টলি কাজ করছি। সো সেইটা আইদার এই যে রিসেন্ট ফাইল এইখানেও থাকবে, এখানেও অনেকগুলো ফাইল থাকবে, অথবা আপনি ওপেন রিসেন্টে গিয়ে অর্থাৎ আপনি রিসেন্টলি একটা জিনিস একটা প্রজেক্টে কাজ করছেন, সেটা ফাইলটা সেভ করে রাখছেন। সো আপনি এখন ফাইল পাতে গিয়ে অনেক কিছু না করে জাস্ট ওপেন রিসেন্টে ক্লিক করলে সেই ফাইলগুলো এখানে চলে আসবে। এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনি সেই প্রজেক্টটা নতুন ভাবে ওপেন করতে পারবেন। সো আমরা হোমে যে জিনিসগুলো দেখলাম এবং সেখানে কি কি আছে, একটা ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য কি কি জিনিস লাগে সেগুলো আমরা দেখলাম। অলমোস্ট আমরা কিছুটা ইন্ট্রোডাকশন পার্টও শেষ করে ফেললাম। এইবার আমরা যাব একটা নতুন
ফাইল ওপেন করবো আর কি। সো আমরা নিউ ফাইলে ওপেন করলাম, ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা একদম উপরে দেখতেছি ক্যারেক্টার অ্যানিমেশন। এখানে ক্যারেক্টার অ্যানিমেশনে বেশ কিছু প্রিসেট অলরেডি দেওয়া আছে। কি ধরনের প্রিসেট? ফুল এইচডি, এইচডি, 4K স্ট্যান্ডার্ড, এরকম বেশ কিছু প্রিসেট দেওয়া আছে। সো এবং সে তার উইডথ অ্যান্ড লেন্থ দেওয়া আছে এবং সেটা ইউনিটসটা পিক্সেল এবং ফ্রেম রেট 30। আমরা ফ্রেম রেট নিয়ে পরবর্তীতে কথা বলবো। এবং প্ল্যাটফর্ম টাইপ হচ্ছে অ্যাকশন স্ক্রিপ্ট 3। ঠিক আছে, এটা হচ্ছে ক্যারেক্টার অ্যানিমেশনের ক্ষেত্রে। অর্থাৎ আমরা যদি কার্টুন, ক্যারেক্টার, কিডস এইসব অ্যানিমেশন করতে চাই তাহলে আমরা এই প্রিসেট গুলা ইউজ করতে পারি, অথবা আমরা চাইলে কাস্টম ইউজ করতে পারবো। এবং আমরা যদি সোশ্যাল মিডিয়াতে যাই, অর্থাৎ আমরা যদি ফেসবুক, ইউটিউব, টুইটার, তারপর হচ্ছে এইসব জায়গাতে যদি আমরা এইসব প্ল্যাটফর্মের জন্য যদি আমরা কোনো স্পেসিফিক্যালি এইসব প্ল্যাটফর্মের জন্য যদি আমরা কোনো কিছু বানাতে চাই, তাহলে আমরা চাইলে এইসব প্রিসেট ইউজ করতে পারবো। চাইলে আমরা এইসব প্রিসেট গুলা ইউজ করতে পারবো। গেম, এডুকেশন, অ্যাডস, সবগুলা সেম। আপনার অনেকগুলো প্রিসেট দেওয়া আছে, আপনি আপনার মতো করে যেই প্ল্যাটফর্মের জন্য স্পেসিফিক্যালি বানাতে চাইতেছেন সেই প্ল্যাটফর্মে আপনি চাইলে এই ধরনের প্রিসেট নিয়ে আপনি কাজ করতে পারবেন। যেহেতু আমরা ক্যারেক্টার অ্যানিমেশন নিয়ে কাজ করতেছি, সো আমরা ক্যারেক্টার অ্যানিমেশনই ফিরে আসে। সো এই হচ্ছে আমাদের টোটাল। আমরা সবসময় ফুল এইচডি নিয়ে কাজ করব, সো আমরা ফুল এইচডিতেই থাকবো, দ্যাটস কুল। সো আমরা ফুল এইচডি সিলেক্ট করলাম প্রেস আমাদের ইসের জন্য, এবং আমরা এই ফুল এইচডিতে ক্লিক করলেও সরাসরি চলে আসবো, অথবা আমরা যদি ক্রিয়েট নিউ ফাইলে যাই সেখানে ক্লিক করলেও আমাদের পুরোপুরি ইন্টারফেসটা চলে আসবে। সো উই অলরেডি আমরা ইতিমধ্যে আমাদের ইন্টারফেসটা পেয়ে গেছি। সো দিস ইজ আওয়ার ইন্টারফেস, এবং আমরা দেখবো আমাদের নেক্সট ভিডিওতে দেখবো আমরা নেক্সট পার্ট। সো আমাদের আজকের পার্টে ছিল ইন্ট্রোডাকশন এন্ড ক্রিয়েটিং আ নিউ ডকুমেন্ট। সো আমরা একটা চমৎকার ডকুমেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় একটা ফাইল, সেটা আজকে আমরা দেখলাম। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। এসএস অ্যানিমেশন স্টুডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। সবাইকে ধন্যবাদ।